হ্যালো বন্ধুরা, আজকে আমরা বছরের প্রথম রবিবার আমরা চলে এসেছিলাম ভূতনাথ মন্দিরে বাবা ভোলেনাথের দর্শন করার জন্য। তবে সব কিছুই ঠিক ছিল, বাট গর্ভগৃহে প্রবেশটা বন্ধ ছিল। তো আমরা আহ, বাইরে থেকেই দর্শন করলাম এবং এখানে দেখছিলাম যে একটা জল ঢালার সিস্টেম আছে। তো আমরা সেখানে জল ঢেলে বেরিয়ে এলাম, দর্শন করলাম বাবাকে। বেরিয়ে বাইরে বেরোনোর পরে দেখলাম যে একটা মায়ের মন্দির আছে, সেখানে মায়ের মন্দিরটা দেখলাম যে বন্ধ আছে, তো বাইরে থেকেই দর্শন করা হলো। দর্শন করার পরে আমরা চলে গেলাম মন্দিরের পেছনে কিছু বেশ ফটো সেশনের জায়গা আছে। ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওখানে সবাই অনেকেই সব সেলফি বা ছবি ফটোশ্যুট করছে। তা আমরাও সেখানে গিয়ে দেখলাম বেশ ভিউটা ভালোই আছে। বাট আজকে কিন্তু সূর্য ওঠেনি, বেশ কুয়াশা এবং ঠান্ডা বেশ ভালোই ছিল। এবং আমরা সবাই ওখানে গেলাম, গিয়ে কিছু ছবি বা ফটোস আমরা কালেক্ট করলাম। এবং এখান থেকে একটা জিনিস খুব ভালো দেখতে পেলাম, যেটা হচ্ছে চারিদিকেই বেশ গঙ্গার সুন্দর একটা ভিউ ছিল। এবং বাঁদিকে দেখছিলাম যে হাওড়া ব্রিজ, যেটা আমাদের কলকাতার মেন অ্যাট্রাকশন। এবং ডান দিকে অনেক বেশ ফেরিঘাট ছিল, যেখানে সুন্দর সুন্দর লঞ্চগুলো যাতায়াত করছিল। তারপরে আমরা একটা সাধু বাবার সাথে দেখা করলাম। তিনি আমাদের বেশ কিছু বাবার উপদেশ দিলেন এবং আমরা সেই উপদেশ নিয়ে হাসি মুখে ভূতনাথ মন্দির থেকে প্রস্থান করলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা তারপরে মেট্রো ধরে চলে এলাম দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট, যেখানে বেশ সুন্দর একটু ভিউটা দর্শন করলাম। দেখলাম বেশ ভালোই লাগছে, ব্রিজগুলোও হালকা দেখা যাচ্ছিল ঠান্ডার মধ্যে। এবং এখানে দেখছিলাম যে অনেকে স্নান করছে এবং জল নিচ্ছে। তারপরে আমরা ঘাট থেকে চলে এলাম যেখানে আমাদের পুজোর সামগ্রী সব বিক্রয় হচ্ছে। সেখানে গিয়ে আমরা দেখলাম যে ছোট্ট একটু মেলার মতো, সেখানে অনেক কিছু আহ, ছোট খেলনা, বাচ্চাদের খেলনা বা পুজোর সামগ্রীও পাওয়া যাচ্ছে। ওগুলো একটু ঘোরাফেরার পর আমরা আজকের মতো দক্ষিণেশ্বর থেকে রওনা দিলাম এবার আমাদের ঘরের উদ্দেশ্যে।